কিছুদিন আগে পীরজাদা আব্বাস সিদ্দিকীর একটা ভিডিওর ক্লিপ খুব ভাইরাল হয়েছে, যেখানে পীরজাদা আব্বাস সিদ্দিকীকে বলতে দেখা গেছে টিএমসিকে ভোট দিলে ইমান থাকবে না। পীরজাদা আব্বাস সিদ্দিকীর ওই ভিডিওটা কাটিং করে কিছু মানুষ এটাকে ছড়াচ্ছে। পীরজাদা আব্বাস সিদ্দিকীকে খারাপ করার জন্য কিছু মানুষ ওই ভিডিওটাকে কাটিং করে এরকমটা ছড়াচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকীকে বদনাম করার জন্যে। তো প্রথমে এই ভিডিওটা দেখুন, তারপরে পীরজাদা আব্বাস সিদ্দিকীর অরিজিনাল ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আজকে একটা ক্লিপ কাটা ছড়াচ্ছে, এরা কত বড় মুনাফিক দেখুন। ক্লিপ একটা কেটে ছড়াচ্ছে, আপনারা দেখেছেন তো নাকি? কি বলছে? অমুককে ভোট দিলে নাকি ঈমান থাকবে না, আব্বাস সিদ্দিকী বলছে, তাই তো নাকি? পুরো ভিডিওটা দেয়নি, কাটিং করে বদনাম করার চেষ্টা করছে ভাইজানকে। রাজ্য সরকারকে সাপোর্ট করে নবীর হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। সে যদি পীর হয় বেঈমান পীর, পীরজাদা হয় বেঈমান পীরজাদা, মুফতি হয় বেঈমান মুফতি, ইমাম হয় বেঈমান ইমাম। কোন মায়ের লাল থাকো আমার ফতোয়া কাটে দাও। এটা একজন ইমাম ভাইজানের বিরুদ্ধে কথা বলেছে। টিএমসি সাপোর্ট করে, তারা সবাই মুনাফিক। বক্তা আব্বাস সিদ্দিকী। আমার দেশ অধিকার দিয়েছে, আমি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ বানাবো। কেন্দ্র সরকার যে আইন করেছে ওই আইন সংবিধানের বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। ঠিক তেমনি এই লড়াই করার অধিকারটাও সংবিধান আমাদেরকে দিয়েছে। আমরা আমাদের রাজ্যে আন্দোলন করব। রাজ্য সরকারের বলার অধিকার নাই যে আমার রাজ্যে তোমায় করা যাবে না, এটা তোমার ব্যক্তিগত সম্পদ নয়। ওয়াকআপ নিয়ে আন্দোলন করা যাবে না বলছে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি, এমনটাই বলছে। যে আন্দোলনটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে যখন, তাহলে আমার রাজ্যে করছো করো, পাবলিকের যাতে যাতায়াতের অসুবিধা না হয়, কোনো ক্ষতি যেন পাবলিকের না হয়, এটাকে একটু খেয়াল রেখো, এটা তোমার মুখে মানাতো। কিন্তু না, তুমি আবার বলছো কি যদি আন্দোলন করে আমার সব থেকে বড় দুশ্মন সে হবে। শুনছেন না শোনেন? মমতা ব্যানার্জি এটা বলেছিল। ওপেন ফতোয়া দিয়ে যাচ্ছি, যদি রাজ্য সরকার হতভাগা আকবরের মতো দালাল মুফতি মাওলানাদের দিয়ে ফতোয়া দিতে পারে দিক। আমি ওপেন ফতোয়া দিচ্ছি, রাজ্য সরকার যদি এই কথাকে উইথড্র করে না নেয় যে আমার ওটা বলা ভুল হয়েছিল, আমি এই কথাকে ফেরত নিলাম। যদি এই কথা না বলে, কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে নবীর হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। সে যদি পীর হয় বেঈমান পীর, পীরজাদা হয় বেঈমান পীরজাদা, মুফতি হয় বেঈমান মুফতি, ইমাম হয় বেঈমান ইমাম। কোন মায়ের লাল থাকো আমার ফতোয়া কাটে দাও। আমার নবীর দিনকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। তোমার এত বড় স্পর্ধা। আমার মসজিদের জন্য আমি কথা বলতে পারবো না, আমার মাদ্রাসার জন্য কথা বলতে পারবো না, আমার কবরস্থানের জন্য কথা বলতে পারবো না, এই বলার অধিকার আছে না? না। তো ভিডিওটা দেখলেন, রাজ্য সরকার বলছে ওয়াকআপ নিয়ে যদি বাংলায় আন্দোলন করো তোমার সব থেকে বড় দুশ্মন হব আমি। মুসলমানদের সম্পত্তি চলে যাবে, রাজ্য সরকার বলছে ওয়াকআপ নিয়ে যদি বাংলায় আন্দোলন করো আমার সব থেকে বড় দুশ্মন তুমি হবে। তো যে রাজ্য সরকারকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় আনলাম, সেই রাজ্য সরকার যদি বা এরকমটা বলে, তো তাকে কি আর ভোট দেওয়া যাবে? আর ভাইজানের ভিডিওটা কাটিং করে ছড়াচ্ছে। এই পুরো ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এটা অনেক দিন আগেকার ভিডিও, এটাকে কাটিং করে এখন সমালোচনা করছে যে রাজ্য সরকারকে ভোট দিলে ঈমান চলে যাবে। তার আগে কিন্তু অনেক কিছু বলেছে, রাজ্যে নবীর হাদিস দিয়ে প্রমাণ করিয়েছে, তারপরে এই কথাটা বলেছে। আর সেটাকে কাটিং করে এখন এরকমটা দেখাচ্ছে যে রাজ্য সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না। ভাইজানকে একটা খারাপ করার চেষ্টা করছে কিছু মানুষ। কারা এই কাজগুলো করে জানা নেই, করে ওরা কি লাভ পায়, সেই ভাইজান ঠিক প্রমাণ হবে। কিছুদিন পরে দেখবেন ভাইজানের কথাটাই ঠিক প্রমাণ হবে। এটাকে নিয়ে কিছু সমালোচনা করবে, তারপরে ভাইজানের কথাই ঠিক প্রমাণ হবে। এই ভিডিওটা কাটিং করে ওদের কি লাভটা হয়। পীরজাদা আব্বাস সিদ্দিকী কেন এটা বলেছে, এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এই অনেক কিছু বলেছে, তারপরে কিন্তু এইটা বলেছে। আর এটাকে কেটে ছড়ানো হচ্ছে, ভাইজানকে খারাপ করার একটা প্ল্যান হচ্ছে। শওকত মোল্লাকে জাহান্নামের কুকুরওয়ালাতে ইমামদেরকে নিয়ে এসে শওকত মোল্লা একটা প্রোগ্রাম করেছে, সেখান থেকেও এই বার্তাটা দেওয়া হয়েছে যে
জাহান্নামের কুকুর, শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর বলেছে, এটা নিয়ে কথা বলা হয়েছে। আর পীরজাদা আব্বাস সিদ্দিকী যে বলেছে রাজ্য সরকারকে ভোট দিলে ইমান থাকবে না, ওর বিরুদ্ধেও অনেক মুল্লা মুলি সাহেবরা কথা বলেছে, কিছু ইমামরা এর বিরুদ্ধে কথা বলেছে। তো শওকত মোল্লা যখন ওই ইমামদেরকে ডেকে এনে, তখন কিন্তু কেউ বলছে না শওকত মোল্লা ইমাম সাহেবদেরকে নিয়ে রাজনীতি করছে, তখন এইটা কেউ বলছে না। পীরজাদা আব্বাস সিদ্দিকী কোনো মাহফিল থেকে যদি বলে জালিমকে সাপোর্ট করো না, জালিমকে ভোট দিও না, তখন অনেকে বলে রাজনীতি করছে। শওকত মোল্লা যখন এটা করেছে, এর বিরুদ্ধে কেউ বলে না। তো আজকেকার কিছু মুল্লা মুলি সাহেবদের দেখে এখন মনে হচ্ছে যে হজরত ইমাম হোসাইনের পিছনে কেন ৭২ জন ছিল, কারবালার ময়দানে হজরত ইমাম হোসাইনের পিছনে কেন ৭২ জন ছিল, অত মুসলমান ছিল তবুও কেন ৭২ জন ছিল। আজকের পীরজাদা আব্বাস সিদ্দিকীকে দেখে বুঝতে পারছি যে কেন ছিল। সব টাকাই বিক্রি হয়ে যাচ্ছে, আর ভাইজান একা হকের জন্য লড়ছে, সব বিক্রি হয়ে যাচ্ছে। বড় বড় মুল্লা মুলি সাহেব, বড় বড় দাড়ি, মাথায় টুপি, আপনি বুঝতে পারবেন না সে টাকা খেয়ে অন্যজনের গুণ গাইছে আর ভাইজানের বিরোধী করছে। কত এরকম হাজার হাজার আছে। মাথায় টুপি, মুখে দাড়ি দেখে ছুটবেন না, মাথায় টুপি আর মুখে দাড়ি দেখে ছুটবেন না, নবীর সুন্নত অনুযায়ী চলে গিয়ে এটা দেখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।